সদ্য বাংলাদেশ থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় মৎস্যজীবীদের উপর পাশবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদে বালুরঘাটে গর্জে উঠল মৎস্যজীবীদের সংগঠন। বালুরঘাটের বিভিন্ন এলাকার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রাচীরেও পোস্টার সাঁটানো হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে। সংগঠনের জেলা কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানিয়েছেন, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরেছেন, অথচ তাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়েছে বাংলাদেশে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কাঁটা তারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অনেক পুকুর এবং জলাশয় রয়েছে। সেই সব জায়গায় মৎস্যজীবীদের মাছ চাষে বাধা মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মৎস্যজীবীদের ওপর অত্যাচারের ঘটনায় সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার আর্জি জানায় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম। মৎস্যজীবী ফোরামের কাজটা করি, মৎস্যজীবীদের স্বার্থে আমরা লড়াই আন্দোলনটা করি। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি মৎস্যজীবীদের ওপরে বিভিন্নভাবে অত্যাচার হয়। আবার ভারতীয় ভূখণ্ডের হয়তো কুয়াশা বা কোনো কিছু কারণে একটুখানি যদি বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে নৌকা চলে যায়, উপকূল বাহিনী বাংলাদেশের ব্যাপকভাবে অত্যাচার করে। এই যে 95টা বন্দি প্রত্যর্পণ হলো, এত অত্যাচার কাকদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের বেধড়ক মেরেছে। তারা খুঁড়িয়ে হাঁটছে, চলতে পারছে না এমনভাবে। আমরা সবসময় মৎস্যজীবীদের স্বার্থে লড়াই করি, ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম লড়াই করছে। আমরা পাশে আছি, তাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে চাই।